আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বের আপডেট মতোই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি প্রবেশ করেছে। এই মুহূর্তে আপডেট তৈরির সময় 20 আগস্ট সকাল 8টা বাজিতেছে। এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল, চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলের দিকে কিন্তু আবারও প্রবেশ করতে চলেছে। ত্রিপুরার বেশিরভাগ অঞ্চল এবং শিলচরে, ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। সিলেটের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। ময়মনসিংহের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। রাজশাহী এবং রংপুরের বেশ কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে, সেই সাথে ময়মনসিংহ এবং সিলেটের কিছু কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে। চলে যাব মেঘ ও বজ্র মোড়ে। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি। মেঘ ও বজ্র মোড়ে কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তবে আজকেও কম বেশি সবকটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা। লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে আগামী কয়েকদিনের বৃষ্টি পরিস্থিতি দেখে নেব। এই মুহূর্তে ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় হালকা পাতলা ও কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, তবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই মেঘ কিন্তু ছড়িয়ে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে, যার কারণে কোথাও কোথাও মেঘ হালকা হয়ে হালকা বৃষ্টি ঘটাতে পারে। কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝরাত থেকে ফের বৃষ্টি পরিস্থিতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মাঝরাত থেকে আগামীকাল দুপুর 12টার মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, শিলচর কম বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু অঞ্চলে ভারী বৃষ্টি সহ। বাংলাদেশের সবকটি বিভাগেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রায় 64 জেলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল 21 আগস্টও কিন্তু সারা বাংলায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, শিলচর। সেই সাথে 22 আগস্ট দুই বাংলার বেশিরভাগ অঞ্চলেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যেরকমটা আমরা আপডেট দিয়েছিলাম গত সপ্তাহ থেকে, ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপডেট নিয়ে কোনো সন্দেহ থাকলে পূর্বের আপডেটগুলো দেখে নিতে পারেন। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তবে আমরা আরও দেখে নেব আগস্ট মাসের শেষের দিকে নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। তো আমাদের লাস্ট আপডেট পর্যন্ত যা লক্ষ্য করা যাচ্ছে, বঙ্গোপসাগর এবং আরব সাগরে দুটি সাগরের উপর লাইভ ট্র্যাকিং করে আমরা যদি দেখে নেই আগামী 30শে আগস্ট পর্যন্ত, তাহলে কিন্তু প্রথম দিকে 27শে আগস্ট থেকে আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা থেকে একটি নিম্নচাপ হতে পারে। তো এখনও পর্যন্ত আরব সাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, যা লক্ষ্য করা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে আমাদের লাস্ট আপডেট পর্যন্ত নতুন করে কোনো নিম্নচাপ তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে না, তবে হালকা লো প্রেশার রয়েছে, যেটা স্বাভাবিক এই সময় থাকেই। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।